এই যে স্বর্ণ মন্দিরের রাত্রের ভিউ। এখন বাজে রাত্র 11:30। এটা হলো মাতা গঙ্গাজি নিবাস। আমি মাতা গঙ্গাজি নিবাস একটু আগে একটা ভিউ দেখিয়েছি। মানে রুম বুক না করে আসলে যে অবস্থা হয় আর কি, রুম পাওয়া খুব কষ্ট, খুব কষ্ট। এসব মাতা গঙ্গাজি নিবাস হোক, আমার সামনে আছে আর একটা শ্রীগুরু হরগোবিন্দ জি নিবাস, এরকম মন্দিরের চারদিকে প্রচুর। ওয়েস্ট বেঙ্গল কলকাতা মায়াপুরের যেরকম আছে না, চক্রভবন, গদা ভবন, ইসুদ্দান ভবন, এরকম অনেকগুলি ভবন এখানে নিবাস নামে পরিচিত। সেই নিবাসগুলিতে রুম পেতে গেলে খুব কষ্ট, কিন্তু আমি রুম পেয়েছি। আমি কিভাবে বুকিং করেছি, কত টাকা দিয়ে, এবং খুব সস্তায় এবং খুব সুন্দর ব্যবস্থায় রুমের এইসবগুলি করে আমি এখানে এসেছি। তাই যারা রুম বুকিং করতে পারে না বা যারা দেরিতে আসে, অনবরত আসছে, তাদের এরকম কন্ডিশন। আমি যেটা দেখিয়েছি সেটা আমার রুমের একটা কন্ডিশন আমি দেখিয়েছি, কিন্তু এরকম ভাবে গোবিন্দজি নিবাসের সামনের গ্রাউন্ড ফ্লোরের বারান্দা প্রচুর মানুষ ঘুমিয়েছে। হাজার হাজার শত শত মানুষ এরকম নিবাসগুলিতে থাকছে, ঘুমোচ্ছে, কিন্তু কিছু করার নেই, জায়গা পাচ্ছে না, এরকম ভাবে তারা চালিয়ে যাচ্ছে। আমি দেখাবো আমার রুমের কন্ডিশন। খুব ভালো একটা রুম পেয়েছি, রুমের কন্ডিশন এবং কিভাবে বুক করেছি, কত টাকা লেগেছে, সবকিছু আমি বলে দেবো। সঙ্গে থাকবে আজকে আমার এই গোবিন্দজি নিবাসের ব্লগে। গোল্ডেন টেম্পল খুব সুন্দর লাগছে। আমি রাত্রেবেলা হাঁটছি গোল্ডেন টেম্পল, দেখতে দুর্দান্ত ভিউ লাগছে আমার থেকে। এই গোল্ডেন টেম্পলের কত লাখ লাখ মানুষ, প্রতিদিন এত লাখ লাখ হাজার হাজার মানুষ কি সুন্দর করে পরিষেবা দিয়ে যাচ্ছে, সেবা করে যাচ্ছে। আমার খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আমি রাত্রে এখন বাজে প্রায় 1টা, তবু এত মানুষের ভিড় আর এত সুন্দর লঙ্গরখানাতে এখনো সুন্দর করে প্রসাদের ব্যবস্থা করা হচ্ছে, প্রসাদ দেওয়া হচ্ছে, এবং তাদের যে সেবা শুশ্রূষা, তাদের যে পরিষেবা দুর্দান্ত। আমি
বলতে পারি এই গোল্ডেন টেম্পলে যে 4টি গেট আছে, 4টি গেট থেকে ঢোকার সময় খুব সুন্দর করে পা ধোয়ার ব্যবস্থা, তারপরে স্কার্ফ, মাথায় স্কার্ফ বেঁধে না আসা, স্কার্ফ বেঁধে আসতেই হবে, এটা একটা কমন জিনিস, সবাইকে মাথার মধ্যে স্কার্ফ বেঁধে আসতে হবে। এবং এটা খোলা থাকলে মন্দির চত্বরে যত ঘোরাবার আছে খোলা থাকলে ওদের লোক নাকি, যেমন আমার এক্সপিরিয়েন্স আমি বলছি, আমাকে 2বার বলে ফেলেছে যে এটা লাগিয়ে দাও, এটা লাগিয়ে দাও, এটা লাগিয়ে দাও। তো আর একটা অভিজ্ঞতা হলো ওদের ধর্মের প্রতি কত বিশ্বস্ত টান, যেটা বলবো, যেমন আমি পার্সোনাল একটা ফটো খিঁচতে গিয়েছিলাম, সেই ফটো খিঁচাতে আমি অন্যরকম একটু ভঙ্গিমা দিচ্ছিলাম, বলছে না এরকম থাকলে হবে না, নমস্কার করে বা সামথিং তাদের নিয়ম অনুযায়ী এটাকে করতে বলেছে। যাক, খুব ভালো লেগেছে আমার। আর সারা রাত্র ধরে প্রচুর মানুষ দেখতে পেলাম, বুঝতে পারলাম তারা নিজেরা ঘরের মানুষ, মানে তাদের ধর্মের লোকেরা প্রতিদিন এভাবে এসে সেবা করছে। যে যেভাবে পারছে ঘুমিয়ে যাচ্ছে, যে যেভাবে পারছে বসে রাত কাটিয়ে দিচ্ছে, সময় কাটিয়ে দিচ্ছে মন্দির চত্বরে, এই সরোবরের চারদিকে এবং আশেপাশে যে যেখানে পাচ্ছে, হোটেলের অপেক্ষা কেউ করছে না, ঘুমিয়ে যাচ্ছে, ঘুমিয়ে রাত কাটিয়ে দিচ্ছে। খুব ভালো লাগছে আমার এই জিনিসটা। প্রায় 12:30 বাজে রাত্র। এটা স্বর্ণ মন্দিরের 3 নম্বর গেটের পিছন দিয়ে। কি কন্ডিশন, সবাই যেভাবে যেখানেই পারে না কেন ফ্রি আছে, ঘুমিয়ে আছে। সামনে ফ্রি জল পরিষেবা সারাদিন সারা রাত ধরে চলছে। দুর্দান্ত পরিষেবা, দুর্দান্ত পরিষেবা। একটা ইনফরমেশন দিয়ে দিই, এখানে কেউ যদি লাগেজ নিয়ে আসে তাহলে যে আমি স্টে করব না, এদিনই আমি চলে যাব, এরকম আপনারা করতে পারেন। কারণ গোল্ডেন টেম্পলের ভিতরেই লাগেজ রাখার ব্যবস্থা আছে, উইদাউট এনি ফি, উইদাউট এনি কস্ট, ফ্রিতে লাগেজ রাখার ব্যবস্থা আছে, কোনো চিন্তা নেই। লাগেজ রেখে পুরো গোল্ডেন টেম্পল ঘুরে দুপুরের ওখানে প্রসাদ টসাদ নেওয়ার পরে এখান থেকে সেই লাগেজ নিয়ে আবার চলে যেতে পারেন। রাতে লাগেজ রাখার জন্য অনেক সময় হোটেলের দরকার হয়, দিয়ে করা এগুলি কোনো দরকার হবে না। দেখলাম আমি, এবং সম্পূর্ণ ফ্রি, এবং জুতা রাখার খুব সুন্দর ব্যবস্থা আছে। ওদের ব্যবস্থাটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আমরা জুতা দেব, ওরা হাতে জুতাগুলি ধরে নিয়ে ওরা লকারে রাখে। কি সুন্দর ব্যবস্থা। শ্রী গুরু হরগোবিন্দ জি নিবাস, এবং এর ঠিক উল্টা দিকে আছে মাতা গঙ্গাজি নিবাস। যেখানে আমি আছি মাতা গঙ্গাজি নিবাস সেই গোল্ডেন টেম্পলের 3 নম্বর গেটের কাছে অবস্থিত, এবং এখান থেকে 30 থেকে 40 মিটার, 30 মিটার ধরলাম আমি এখান থেকে মন্দির, মাত্র 30 মিটার। এটা হলো মাতা গঙ্গাজি নিবাসের 2nd ফ্লোর রুমটা, যেখানে আমি আছি। এই 2nd ফ্লোর রুমটা আমি একটু দেখাচ্ছি, তারপর আমি আমার রুমটা দেখাবো।
বাম সাইড বাম দিক ডান দিক দুনো দিকে রুমে ভর্তি, এবং এগুলি সবগুলি এসি রুম। আমার রুম 68, এ হলো আমার রুম 68। আর এখানে বড় বড় দুইটা বেড আছে, প্রায় 4 জন করে ঘুমাতে পারবে। তো এখানে একটা, এখানে একটা, তো আমরা 6 জন ছিলাম, 6 জন আরামসে ঘুমিয়েছি খুব আরামসে। বালিশ দুইটা দুইটা 4টা, বেড কভার দুইটা দুইটা 4টা, দুই সাইডে দুইটা আয়না, একটা বড় আয়না একটা ছোট আয়না, একটা বড় আয়না একটা ছোট আয়না। এখানে বোর্ড ফ্যান দুইটা, এসি, এবং এসিও চালু অবস্থায় আছে। এসিও খুব ভালো, খুব বড় একটা রুম। এদিকে একটা জানালা আছে। আর এই হলো টয়লেট। বাথরুমটা বেশ বড়। বাথরুমে বসে স্নান করার জন্য একটা চৌকি দিয়েছে, একটা বালতি, মগ, দুইটা ট্যাপ আছে। এখানে একটা প্লাগ পয়েন্ট আছে, হয়তো এটা গিজারের, তো জানি না এখন গিজারটা চলে কিনা। গিজারের দরকার নেই, প্রচন্ড গরমে এসেছে। তারপরে একটা সাবান রাখার স্ট্যান্ড আছে, ট্যাপ আছে এখানে মুখ ধোয়ার জন্য। এটা হলো মাতা গঙ্গাজি নিবাসের রুম। মাতা গঙ্গাজি নিবাস। এবার আমি বলছি কিভাবে বুকিং করেছি। আমি কালকে রাত্রে একটা ভিউ দেখিয়েছিলাম, প্রচুর মানুষ এভাবে ঢুকে, মানে বুকিং ছাড়া তারা বাইরে ঘুমায়, অথবা তাদেরকে বাইরে ঘুমানো পারমিশন দেয় কিছু একটা, জানি না। তো প্রচুর মানুষ ঘুমিয়েছে গেল, প্রচুর। এবং মাতা গঙ্গাজি নিবাসের ফার্স্ট ফ্লোরে, মানে যেখানে অফিস রুম আছে, সেই অফিস রুমে একদম এলাহি কারখানা। যাক, আমি রুম বুক করেছি 15 দিন আগে, যেদিন আমি ওখানে স্টে করবো ঠিক 15 দিন আগে রুমটা বুক করতে হবে। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিয়েছি, এই লিঙ্কের মধ্যে ক্লিক করে রুমগুলি বুক করা যায়। এখানে 3টা বা 4টা এরকম নিবাস দেখাবে। মাতা গঙ্গাজি নিবাসে 6 বেডের রুম পাওয়া যায়, 4 adults 2 children, বা 4 adults 1 children, এরকম 6 বেডের রুম। মাতা গঙ্গাজি নিবাসে সবগুলি 6 বেডের রুমই এসি, মাত্র 500 টাকা। 500 টাকা দিয়ে একদিনের জন্য করেছি, এবং ম্যাক্সিমাম 2 দিনের জন্য রুমটা বুক করা যায় 48 ঘন্টার জন্য। চেক ইন টাইম দুপুর 1টা, আর চেক আউট করতে হবে 12টার সময়। তো এই আমাদের খুব ভালো লেগেছে মাতা গঙ্গাজি নিবাসের রুমটা, কারণ এখান থেকে কালকেই বলেছিলাম তো 200 মিটার 200 মিটারের মধ্যেই আমি মন্দির পেয়ে যাচ্ছি, গোল্ডেন টেম্পল। এবং গঙ্গাজি নিবাস থেকে নিচে নামলেই শু স্টল যেটা আছে, শু স্টল, সেটা 20 মিটার হবে না। জুতাও ওখানে বারবার রাখার দরকার নেই, এখানে রেখে পারবো, মন্দিরে গিয়ে ঘুরে আসা যাবে। খুব ভালো লেগেছে আমার এই মাতা গঙ্গাজি নিবাস। আসলে এখানে থাকতে পারেন, আমি প্রেফার করব, থাকতে পারেন খুব কম দামের মধ্যে। গরমকালে 500 টাকায় এসি রুম, ফাইন। ওকে, ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ব্লগে।